শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি জানি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। জানো তো, আজকের দিনটা না একদম অন্যরকম। কেন বলো তো? আজকের ওয়েদারটা না খুবই মিষ্টি, আর আজকে কিন্তু ঠান্ডাও পড়েছে অনেক। জানো তো, ঠান্ডাটা অনেকের ভালো লাগে, অনেকের খারাপ লাগে। আমার কিন্তু ভালোই লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো। আজকে মেঘলা ওয়েদার, কিচ্ছু শুকাবে না, তাই মা সকাল সকাল মাম্মামের কাপড় ধুয়ে দিয়েছে। আর কিছুটা কাপড় ছিল, সেগুলো আমি ধুয়ে দিলাম এখন। তো যেগুলো সকাল সকাল মা ধুয়ে দিয়েছে, সেগুলো এখন আমি শুকিয়ে গেলে নিয়ে নেব। আজকে সারাদিনটা এরকমই যাবে, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো উঠিয়ে নেব। জানোই তো, ছোট বাচ্চাদের কত কাপড় লাগে। তোমাদের একটা কথা বলি, আমার না এখন একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। কি বলো তো? যেরকম ধরো, আগে একটা অন্যরকম লাগতো, এখন অন্যরকম লাগে। আমার মাম্মা হওয়ার পরে আমি পুরোটাই চেঞ্জ হয়ে গেছি, জানি না কেন। তুমি দেখো, কাপড় যেগুলো শুকিয়ে গেছে সেগুলো উঠিয়ে নিচ্ছি। হালকা হালকা জিনিসগুলোই শুকাবে হাওয়াতে হাওয়াতে, আর ভারীগুলো আজকে আর শুকাবে না। তো চলো, আজকের ওয়েদারটা তো খুবই মিষ্টি, এর জন্য আজকে রান্নাবান্নাটাও একদম অন্যরকম হবে। এই দেখো, এখানে পালং শাক নিয়েছে, পালং শাক। আর পাড়া দিয়ে না কাঁকড়া যাচ্ছিলো, এর জন্য কাঁকড়াও নিয়ে নিয়েছে। কাঁকড়া কার কার ভালো লাগে খেতে কমেন্ট করো কিন্তু। আমার ভালো লাগে মোটামুটি, বেশি বলবো না, কেন আমার বেশি ভালো লাগে না, মোটামুটি ভালো লাগে। আজকে রান্না হবে পালং শাক দিয়ে, কাঁকড়া দিয়ে, আর হবে তেলাপিয়া মাছ দিয়ে, ঝিঙে দিয়ে। জানো তো, ঠান্ডার মধ্যে খাবারটা কিন্তু আজকে একদম অন্যরকম হলো। খাওয়া দাওয়ার পরে মাম্মামের যে কাপড়গুলো ছিল সেগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি। আর মাম্মাম দেখে এখানে শুয়ে আছে, ও খুব রিল্যাক্সে শুয়ে আছে ঠান্ডার মধ্যে না। আজকে ঠান্ডা ওয়েদার, আমিও ভেবেছি খেয়ে দিয়ে আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। ঠান্ডার মধ্যে না আর ভালো লাগছে না কোথাও কিছু করতে। এই ঠান্ডাতে কার কী করতে ভালো লাগে বলো? কারো কিছু ভালো লাগে না। এখনও তো ঠান্ডা পড়েই নি, এই কোনো রকম ঠান্ডা। তো মেঘলা ওয়েদারের জন্য একটু বেশি ঠান্ডা লাগছে। দেখো, আমার মাম্মামের জন্য ওর পাপা নিয়ে এসছে ওর টিস্যু আর ওর ডাইপার। খাওয়া দাওয়ার পরে ভাবলাম একটু ছাদে যাই। তো ছাদে আমি এসে দেখলাম যে একটু রোদ উঠেছে, তাই ভাবলাম রোদটা একটু গায়ে লাগাই। তো এখন আমি ছাদে একটু ঘোরাফেরা করেই নিচে চলে আসবো। জানো তো, প্রেগনেন্সির পরে আমার অনেক অনেক ওষুধ খেতে হচ্ছে। এত ওষুধ খেতে হচ্ছে কি বলবো, আমি কিন্তু বিয়ের আগে এত ওষুধ খেতাম না। তো বিকেলবেলায় কিছু খেতে মন চাচ্ছিল, তাই ভাবলাম একটু ম্যাগি করে নিই। আজকের মতন ভিডিওটা ভাবছি এখানেই শেষ করব। কি বলো তো, কোনো কাজ নেই তো কীভাবে ভিডিও করব বুঝতে পারছি না। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। টাটা।